সীমান্তে উত্তেজনা নিরসনের লক্ষ্যে শান্তি বজায় রাখতে চীন ও ভারতের মধ্যে বিরল সংলাপ হয়েছে। বুধবার বেইজিংয়ে এ বিষয়ে আলোচনায় বসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, বুধবার এই দুই নেতার মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। তাদের বিরোধপূর্ণ সীমান্তে শান্তি বজায় রাখা এবং এ বিষয়ে বিস্তৃত সমাধানের বিষয়ে আলোচনায় জোর দেওয়া হয়। 2019 সালের ডিসেম্বরের পর এ ধরনের মিটিং এটাই প্রথম। বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় টহল দেওয়ার বিষয়ে বেইজিংয়ের সঙ্গে অক্টোবরে একটি চুক্তির ঘোষণা দেয় নয়াদিল্লি। উল্লেখ্য, তিব্বত ও ভারতের লাদাখ অঞ্চলের মধ্যবর্তী সীমান্তে 2020 সালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। তাতে ভারতের কমপক্ষে 20 সেনা সদস্য নিহত হন। অন্যদিকে চীনে নিহত হন 4 জন সেনা সদস্য। এরপর থেকে সম্পর্ক স্থবির হয়ে পড়ে। বুধবারের বৈঠক নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ কিছু বিষয়ে ঐক্যমত্য হয়েছে উল্লেখ করে বলেছে, ওয়াং এবং দোভালের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। এতে আরও বলা হয়, উভয় পক্ষ সীমান্তে শান্তি এবং প্রাণচাঞ্চল্য বজায় রাখার জন্য পদক্ষেপ নিতে একমত হয়েছে। একই সঙ্গে দ্বিপক্ষীয় সুস্থ সম্পর্ক এবং তার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে বেইজিংয়ের বিবৃতিতে বলা হয়েছে, সীমান্ত প্রশ্নে বৃহত্তর সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাবে চীন এবং ভারত, যা উভয় পক্ষের জন্য ন্যায্য, যৌক্তিক এবং গ্রহণযোগ্য হবে। 2023 সালে সৃষ্ট দ্বিপক্ষীয় আলোচনা বিষয়ক মেকানিজমের অধীনে দুই দেশের এই দুই নেতা আলোচনায় অংশ নেন।